উৎপাদন বাড়ছে, রপ্তানি বাড়ছে, জিডিপি বাড়ছে, মাথাপিছু আয় বাড়ছে, আর সাথে সাথে শ্রমিকদের জীবনের বঞ্চনা এবং দুঃখটাও বাড়ছে। আমরা বলি এর একটা কারণ আছে। এর কারণ হলো শোষণ। আমরা যে উৎপাদন করি, আর একদল মানুষ সেটাকে শোষণ করে নিয়ে যায়, যে কারণে আমরা উৎপাদন করেও তার ভাগ পাই না। উৎপাদন বাড়ে কিন্তু বন্টনটা ঠিক মতো হয় না। প্রায় ৩ কোটি শ্রমিক কাজ করে, গ্রামে কৃষি কাজ করে, যারা পরিশ্রম করে বলে আমরা ভাত খেতে পাই। বাংলাদেশের ৭০ লক্ষ শ্রমিক পরিবহন খাতে আছে, যারা পরিশ্রম করে বলে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষ যাতায়াত পণ্য পরিবহন হতে পারে। বাংলাদেশের ৪০ লক্ষ শ্রমিক গার্মেন্টস শ্রমিক, যারা কাজ করে বলে আমাদের গায়ের পোশাক তৈরি হয়, বিদেশে রপ্তানি করে বিদেশি মুদ্রা আছে। বাংলাদেশের ৪০ লক্ষের মতো আছে নির্মাণ শ্রমিক, যাদের হাতের ছোঁয়ায় এত বড় বড় অবকাঠামো নির্মিত হয়। বাংলাদেশের স্টিল এবং ইউরোপের কাজের সঙ্গে যুক্ত আছে প্রায় ৪ লক্ষ শ্রমিক। বাংলাদেশের গৃহকর্মী হিসেবে নিযুক্ত আছে ২০ লক্ষ শ্রমিক। বাংলাদেশের রিক্সা, ইজি বাইক, এই সমস্ত ব্যাটারি চালিত যানবাহন, সেই সমস্ত চালায় প্রায় ৪৫ লক্ষ শ্রমিক। বাংলাদেশে আউটসোর্সিং এর নামে কাজে আছে, খাতায় আছে, ন্যায্য মজুরিতে নাই, এইরকম শ্রমিকের সংখ্যা ৬ লক্ষ। বাংলাদেশে এমনি করে যদি হিসাব করি, সমস্ত ক্ষেত্রে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। এই ঢাকা শহরে ৫০,০০০ করে এরকম ছোট বড় চায়ের দোকান আছে, সারাদিন ধরে চা বিক্রি করে। এইখানে গড়ে ২ জন করে শ্রমিক থাকলে প্রায় ১ লক্ষ শ্রমিক ঢাকা শহরে আমাদেরকে চা খাওয়ায়। ঢাকা শহরে এই যে হোটেল রেস্টুরেন্ট, সারা দেশে হোটেল রেস্টুরেন্টের শ্রমিকের সংখ্যা প্রায় ১৫ লক্ষ। সারা বাংলাদেশের দোকান কর্মচারীদের সংখ্যা প্রায় ২০ লক্ষ। এমনি করে যেখানে যাবেন, শ্রমিক ছাড়া বাংলাদেশ চলে না। কিন্তু শ্রমিকদের শোষণ না করলেও ওই বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ বাড়ে না। ফলে শ্রমিকরা যায় সম্পদ শোষণ করে মালিকেরা। এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, তার আগের একটা ইতিহাস আছে, স্বাধীনতার পরের একটা ইতিহাস আছে। স্বাধীনতার আগে আমরা লড়াই করেছিলাম স্বাধীন হব বলে। ৬৯ সালে একটা গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের সময় শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল। সেই সময় বাংলা সিনেমা যেগুলো হতো, সেই সিনেমাতেও শ্রমিকের কথা, কৃষকের কথা থাকত। আপনারা জানেন সেই সময় একটা বিখ্যাত গান ছিল, রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, মুটে মজুর বলে হেলা করো, কিষাণ শ্রমিক বলে হেলা করো। তার মানে তুমি রিক্সাওয়ালাকে অবহেলা করছো, মুটে মজুরকে অবহেলা করছো, কিষাণ এবং শ্রমিককে অবহেলা করছো। এই অবহেলা আমরা সহ্য করবো না। ৬৯-এর গণঅভ্যুত্থানের মধ্যে থেকে যে চেতনা গড়ে উঠেছিল, সেই সময় যে সিনেমা তৈরি হয়েছিল জীবন থেকে নেয়া, আমরা দেখেছি জীবন থেকে নিংড়ে নেওয়া সেই শক্তিতে ৬৯-এর গণঅভ্যুত্থানের পরে মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু জীবন থেকে আমরা রক্ত দিলাম, আমরা জীবন দিলাম, কিন্তু জীবন থেকে নিংড়ে নিল আমাদের সমস্ত সম্পদের মালিকেরা। দেশ স্বাধীন হওয়ার সময় আমাদের বাংলাদেশের জিডিপি ছিল $৯ বিলিয়ন। $1 বিলিয়ন মানে বাংলাদেশের এখনকার টাকায় ১২,০০০ কোটি টাকা। যখন দেশটা স্বাধীন হয় তখন আমাদের জিডিপি ছিল $৯ বিলিয়ন। এখন আমাদের জিডিপি হয়েছে $৪৫০ বিলিয়ন। তার মানে স্বাধীনতার পরে এই ৫২ বছরে দেশের জিডিপি, মোট আয় ৫০ গুণ বেড়েছে। এইখানে যাদের বয়স ৫০ বছরের বেশি, যাদের বয়স ৬০ বছর, তারা একটু বলুন তো, স্বাধীনতার আগে আপনারা যা আয় করতেন, আপনাদের আয় তার চেয়ে কি ৫০ গুণ বেড়েছে? আপনাদের খাবারের পরিমাণ কি ৫০ গুণ বেড়েছে? আপনাদের পোশাক পরিচ্ছদ কেনার ক্ষমতা কি ৫০ গুণ বেড়েছে? দেশের তো আয় তো ৫০ গুণ বেড়ে গেল। স্বাধীনতার সময় দেশে লোক ছিল ৭.৫ কোটি, খাদ্য উৎপাদন হতো ১,১০,০০,০০০ টন। এখন দেশের লোক সংখ্যা হয়েছে ১৮ কোটি, খাদ্য উৎপাদন হয় সব মিলিয়ে চাল, গম,
আমেরিকা সব মিলিয়ে খাদ্য উৎপাদন ধরলে সোনার উৎপাদন দাঁড়ায় 4.5 কোটি টন। তাহলে 1 কোটি 10 লক্ষ টন থেকে 4.5 কোটি টন খাদ্য উৎপাদন 4 গুণ বাড়লো। মানুষ বাড়লো 2 গুণ, খাদ্য উৎপাদন বাড়লো 4 গুণ। মানে মানুষ আগে যা খেত তার চেয়ে তো এখন 2 গুণ খাওয়া দরকার। সেই খাবার কি আমাদের মানুষ খেতে পারে? বাংলাদেশের সরকার হিসেব দিয়ে বলেছে বাংলাদেশে প্রতি বছর 79 লক্ষ টন মাংস উৎপাদন হয়। মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস, ছাগলের মাংস, ভেড়ার মাংস মিলে 79 লক্ষ টন মাংস উৎপাদন হয়। সেই মাংস উৎপাদন হলে এখানে আমরা বসে আছি, প্রত্যেক দিন গড়ে আমাদের প্রত্যেকের মাথা পিছু 125 গ্রাম করে মাংস পড়ার কথা। মাথায় মাংস আছে কিন্তু পেটের মধ্যে মাংস নাই, কারণ মাংস কিন্তু তো টাকা লাগে। এই বাংলাদেশে 45 লক্ষ টন মাছ উৎপাদন হয়। দেশের মানুষকে মাছ দিয়ে ভাগ করলে প্রত্যেক মানুষের দৈনিক 70 গ্রাম করে মাছ খাওয়া কথা। মাছের মধ্যে আমাদের এখন অনেকে বলে, আগে বলতাম জাতীয় মাছ ইলিশ, এখন আমরা বলি জাতীয় মাছ হয়ে গেছে পাঙ্গাস। ওই পাঙ্গাসটাও 200 টাকার নিচে পাওয়া যায় না। একজন শ্রমিক যদি সারাদিন কাজ করে 500 টাকা পায়, 500 টাকার পরে 1 কেজি পাঙ্গাস মাছ যদি 200 টাকা দিয়ে কিনে, বাকি সে কি করবে? পাঙ্গাস আর বাতাস এই খেয়ে কি মানুষ বাঁচবে? তবে পাঙ্গাস মাছও প্রতিদিন কিনতে পারে। পাঙ্গাস মাছ তাকিয়ে থাকে, শ্রমিকরাও তাকিয়ে থাকে, কিন্তু কেউ আর কারো কাছে আসতে পারে না, কারণ পকেটে টাকা নেই। ফলে আমাদের উৎপাদন বাড়ছে, রপ্তানি বাড়ছে, জিডিপি বাড়ছে, মাথা পিছু আয় বাড়ছে, আর সাথে সাথে শ্রমিকদের জীবনের বঞ্চনা এবং দুঃখটাও বাড়ছে। আমরা বলি এর একটা কারণ আছে। এর কারণ হল শোষণ। আমরা যে উৎপাদন করি, আর একদল মানুষ সেটাকে শোষণ করে নিয়ে যায়, যে কারণে আমরা উৎপাদন করেও তার ভাগ পাই না। উৎপাদন বাড়ে কিন্তু বন্টনটা ঠিক মতো হয় না।